24 জুন জুলাই থেকে এখন থেকে সবকিছু ডবল দাম। যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার সবকিছুর দাম বাড়তি। ক্রেতা নাই, এই যে শুক্রবার ছুটির দিন দেখেন তো কোনো ক্রেতা আসেনি। এদেশের পরিচয় দিতেও লজ্জা করে যে আমি বাংলাদেশি, আমি বাংলা আমার দেশ। তেলের সরবরাহ কমাই দিছে দাম বাড়ানোর জন্য। কোম্পানি 5টা কোম্পানি তেল দিতে হয়, একটা দুটা কোম্পানি সরবরাহ তো অ্যাভেলেবেল না। ছুটির দিনে কারণ বাজারে উপচে পড়া ভিড়। বর্তমানে আমরা অবস্থান করছি কারণ বাজারের মুদির দোকানে। আজকে আমরা মুদির দোকানটি ঘুরে দেখব এবং বিগত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজার দর পরিস্থিতি কিরকম সেটাই জানবো এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন তাদের কাছ থেকে শুনে আসা যাক। মুদি দোকান অ্যাজ ইট ইজ আগের মতোই আছে আর কি। হ্যাঁ, ও তেলটা একটু সংকট এবং তেল 8 লিটার 5 লিটার দুটাই সংকট আছে। এখন ওই দেখা যাচ্ছে যে কিনতে হচ্ছে 2 লিটার করে আর কি। 5 লিটারও পাওয়া যাচ্ছে না, 8 লিটারও পাওয়া যাচ্ছে না এবং দামের দিক দিয়েও বেশি আছে আর কি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সরকারের যে জিনিসটা দেখা দরকার আসলে এই নজরদারিটা দরকার আর কি। যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন অন্ন, বস্ত্র, বাসস্থানের মধ্যে খাদ্য একটা আছে, এটা খুব প্রাইমারি পর্যায়ের জিনিস আর কি। এই জায়গায় নজরটা দিলে সব ধরনের মানুষ, ধনী থেকে গরিব, সবার জন্যই সুবিধা। বিশেষ করে দিনমজুর যারা আছে, খেটে খাচ্ছে, দিন আনছে দিন খাচ্ছে, তাদের জন্য অনেক সমস্যা। এবং এই জিনিসটা নজর দিলে, কারণ বিভিন্ন ধরনের সংস্কারের বিষয় চলছে, কিন্তু এই জায়গাগুলি খুব ভালোভাবে নজর দেওয়া উচিত। তাহলে এটা সরকারের জন্যও ভালো এবং আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের জন্যও ভালো। 24 জুন জুলাই থেকে এখন থেকে সবকিছু ডবল দাম। এলাচি ছিল 2400 টাকা, 2200। এলাচি এখন 4800 টাকা আমাদের কিনা। বিক্রি করতে হয় 50,000। 48 কিনে কত 5,000 টাকা বিক্রি করতে হয়। এই মিনিকেট ছিল কত জুন জুলাইতে মিনিকেট বিক্রি করতে আমরা 52-54। এই মিনিকেট এখন কিনা পরে 78 টাকা, 80 টাকা কিনা পরে। বিক্রি করতে 85 টাকা 1 কেজি। এটা ছিল 48, এটা এখন কিনা পরে 62 টাকা কিনা পরে, বিক্রি করতে 85 টাকা। সবকিছু দাম বাড়তি। কমছে কি কাঁচামাল দাম কমছে। কাঁচামাল কি প্রতিদিন কি খায় মানুষে? দরকার চাল ডাল, এগুলো প্রতিদিন মানুষের দরকার, এগুলো সবকিছু দাম বাড়তি। ক্রেতা নাই, এই যে শুক্রবার ছুটির দিন দেখেন তো কোনো ক্রেতা আসেনি। যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার সবকিছুর দাম বাড়তি, A to Z। আপনি বিশ্বের যে কোনো দেশে দেখেন জবাবদিহিতা আছে। 5 পয়সা 10 পয়সা বাড়াবেন আপনি, সেটারও জবাবদিহিতা আছে। কিন্তু এটা এমন একটা দেশ, এদেশের পরিচয় দিতেও লজ্জা করে যে আমি বাংলাদেশি, আমি বাংলা আমার দেশ। এটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনি ওই যে চুনোপুটির ধরে কাজ হবে না তো। আপনারা মিডিয়াতে আসেন, বাজারে শুধু বাজার মনিটরিং করেন। যেখান থেকে ওনারা ওনারা যেখান থেকে আনে, তারা কোন জায়গা থেকে আসে, এই ধরে আপনি একটা মাথার চুলের গোড়া পর্যন্ত যেতে হবে আপনাকে। আপনি চুলের আগা ধরলে, গাছের ডাল ধরলে কিন্তু ডাল ভেঙে পড়বে, কিন্তু গোড়া তো গোড়া থেকেই যাবে। গোড়া থেকে উৎখাত করতে হবে। তেলের সরবরাহ কমাই দিছে দাম বাড়ানোর জন্য। কোম্পানি 5টা কোম্পানি তেল দিতে হয়, একটা দুটা কোম্পানি সরবরাহ তো অ্যাভেলেবেল না। কালকে একটা কোম্পানি দিচ্ছে 2 কার্টন তেল, আরেকটা কোম্পানি দিচ্ছে 5-6 কার্টন তেল। ডিলার যা গায়ে দাম দেখা ওই দামই ধরতেছে। 5 লিটার 852 গায়ে রেট, 50 টাকা আমরা কিনে আনতেছি। চাউলের দাম বাড়তি অবস্থা আছে। ডাউলের দামও স্থিতিশীল। দেশি মসুরি 130, ইন্ডিয়া মসুরি 110। পোলাও চালের দামও আছে। মশলার দামটা আবার বাড়ছে। যে এলাচি ছিল 3500, এখন 4,500, 4,800 টাকা। কাজু বাদাম, কাঠবাদাম, বিদেশি অনেক সব মশলারই দাম বেশি। খালি জিরার দামটাই স্থিতিশীল আছে, সরবরাহ ভালো আছে। জিরা 650 টাকা, জিরা 650 টাকা। যেমন এলাচি ছিল 3500 টাকা, এখন 4600-4800 টাকা কেজিতে। 1000-1200 টাকা বাড়ছে। তারপরে যে কাঠবাদাম ছিল আপনার 900-1000, এখন 1250-1300। কাজু বাদাম ছিল 1200-1300, এখন 1800 টাকা। লবঙ্গ, গোলমরিচ সব মশলারই দাম বেশি, খালি এলাচি জিরার দামটা একটু কম আছে। বাজারে দেখা দিয়েছে তেলের সংকট, এদিকে মশলার দামও বেড়েছে প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতক্ষণ সাপ্তাহিক বাজার দর নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি ফৌজিয়া ফারিহা।